ভাষা শহীদ আব্দুস সালাম ১৯৫২ সালে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে আন্দোলনে শহীদ হন আব্দুস সালাম। আব্দুস সালাম ১৯২৫ সালের ২৭ নভেম্বর ফেনীর লক্ষ্মণপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তার নামানুসারে গ্রামের নামকরণ করা হয় সালামনগর। তার পিতার নাম মোহাম্মদ ফাজেল মিয়া ও মাতার নাম দৌলতের নেসা। আব্দুস সালাম কৃষ্ণরামপুর প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষাজীবন শুরু করেন। আব্দুস সালাম দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন। আর্থিক অনটনে পরবর্তীতে তার লেখাপড়া বন্ধ হয়ে যায়। আব্দুস সালাম লেখাপড়া বন্ধ হওয়ার পর কলকাতা গমন করেন। ভারত বিভাগের পর ১৯৪৭ সালে তিনি ঢাকায় ফিরে আসেন। এর সময় তিনি তৎকালীন পাকিস্তান সরকারের ডিরেক্টরেট অব ইন্ডাস্ট্রিজ বিভাগের পিয়ন হিসেবে কাজ করেন। বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ৫২-র ২১শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সম্মুখে ১৪৪ ধারা ভেঙে বিক্ষোভে অংশ নেন। পরে ছাত্র জনতার ওপর পুলিশ এলো পাতাড়িভাবে গুলি চালালে অন্যদের সাথে আব্দুস সালামও গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১.৫ মাস চিকিৎসাধীন থাকার পর ১৯৫২ সালের ৭ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। পরে তাকে ঢাকার আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়। বাংলাদেশ সরকার তাকে ২০০০ সালে ২১শে পদক প্রদান করে।